কেমন আছো বন্ধুরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সরস্বতী পুজো। পুজো আমি করি না। আগেই আমি পুজো, যে কোনো পুজোর আগেই আমি ঠাকুরকে আমার একদম মন প্রাণ দিয়ে আমার অর্ঘ্য প্রদান করে ফেলি। পুজো আমি করি না, পারি না বা ইচ্ছে হয় না, কিছু একটা ব্যাপার আছে। চলো সরস্বতী পুজোর দিন কী আইটেম হচ্ছে একটু দেখাচ্ছে তোমাদেরকে। প্রথমেই চলো রান্নাঘরে চলে যাই। চলে এলাম আমার অগোছানো রান্নাঘরে। আজকে অগোছানো রান্নাঘরেই বলতে পারো। চলো, কড়াই বসিয়ে দিলাম, একটুখানি সরষের তেল দিয়ে নেব অল্প। দেখো, চাটনি, টমেটো আর কুল মিশিয়ে চাটনি করব। আমরা যারা নিজেরাই ক্যামেরা ধরে করি রান্নার কাজ বা যে কোনো ভিডিও করি, আমাদের একটু অসুবিধাই হয়ে যায়। দেখো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে 5 ফোড়ন দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে নিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। নিয়ে এবার ঢেকে দেবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত। দেখো, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কুলগুলো দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে জল দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা ফুল করে দিলাম। এটা কিন্তু আমি খুব শুকনো করব না, একটুখানি ঝোলঝোলে করব। আর মিষ্টিটা এটা একটু পরে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাতাসা দিয়ে দিলাম। তোমরা চিনিও খেতে পারো, আমি বাতাসা দিলাম। এটা গুড় দিয়েও খাওয়া যাবে, কেননা গন্ধটা আসবে না কুলের জন্য, কুলের গন্ধটাই এর মধ্যে থাকবে। দেখো, সরস্বতী পুজোর একদম প্রথম পার্টে চলে এলাম। এই কুলের চাটনি করেছি। তো এটা যখন খাবো তখন কিন্তু অলরেডি সরস্বতী পুজো হয়ে যাবে। অনেকেই ভাবতে পারো যে আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না। আমিও খাই না, আমি মানে খাই না বলতে খাইনি।